হরে কৃষ্ণা, জয় শ্রী প্রভুপাদ। ইরেভানের পথে আসার সময় সেনিকা আমাকে বলেছিল যে কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, কেউ যদি ভক্তি ও প্রেম সহকারে আমাকে একটি পুষ্প, একটি পত্র নিবেদন করে তবে সেটি আমি গ্রহণ করি। তবে যেটি আমাকে ভগবানের সঙ্গে যুক্ত করে সেই পত্রগুলো ভগবানকে নিবেদন করতে সমস্যা কোথায়? কেউ হ্যাসিস বা মারিজুয়ানা গ্রহণ করতে পারে এবং সেই সাথে ভক্তি ও প্রেমের সহিত মন্ত্র জপ করতে পারে। নেশা একজন ব্যক্তিকে খুবই সূক্ষ্ম এবং সংবেদনশীল করে তোলে। সেগুলো একজনকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যায় এবং ভগবানের খুব সন্নিকটে নিয়ে আসে। আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন এখানে আসার জন্য এবং এই দর্শন আন্তরিকতার সহিত গ্রহণ করার জন্য, তাই নয় কি? আপনারা তাদেরকে এটি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা যদি হরে কৃষ্ণ ভক্ত হতে চেষ্টা না করে তবে তারা কিভাবে অনুভব করবে এটি কেমন? যেমনটি আপনারা অনুভব করছেন একইভাবে আপনারা কিছু মারিজুয়ানা গ্রহণের চেষ্টা করা উচিত এবং তারপরেই মন্ত্র জপ করা উচিত। তবেই আপনি পার্থক্যটা অনুভব করবেন। গত রাতের মতো আমি নেশার ঘুরে ভক্তদের সাথে জপ করছিলাম এবং এটি এত সুন্দর ও মধুর মনে হচ্ছিল। আপনি একবার এটি চেষ্টা করতে পারেন এবং তারপর কেমন লাগছে আমাকে বলতে পারেন। আপনি আমাকে যা যা করতে বলছেন আমি তা চেষ্টা করছি। সেক্ষেত্রে আমিও আপনাকে যা বলছি তা কেন চেষ্টা করবেন না? একটি ফল যদি প্রথমে না খান তবে এর স্বাদ সম্পর্কে কিভাবে বলতে পারেন? তারপর সন্ন্যাস দাস আমাকে বলছিল, আমাদের গুরুদেব শ্রীল প্রভুপাদ বলেন, আমাদের পারমার্থিক জীবন খুঁজে পেতে কোনো নেশা গ্রহণের প্রয়োজন নেই। পারমার্থিক জীবনে সেটি আপনা আপনিই পেতে পারেন। শ্রীল প্রভুপাদ আরও বর্ণনা করেন যে ভগবানের প্রতি ভালোবাসার বীজ আমাদের হৃদয়ে রয়েছে, আর সেজন্য যেটি প্রয়োজন তা হলো জল সিঞ্চন করা, যাতে করে সেটি বেড়ে উঠতে পারে। ভালো, যেটি ভগবত প্রেম বৃদ্ধি করে তা হলো ভগবানের প্রতি প্রেমময়ী সেবা। এই জন্য অবগত হওয়া উচিত ভগবান বা কৃষ্ণ কি চান। আপনি যদি তিনি যা চান তা দেন তখন সেটি হলো সেবা। আপনি যদি ভগবানের সঙ্গে আপনার সম্পর্কের উন্নয়ন ঘটান তখন আপনি তাকে যে সেবা দেবেন সেটি হলো ভক্তিমূলক সেবা। কিন্তু প্রথমে আপনার জানা প্রয়োজন তিনি কি চান। কেউ হয়তো জাগতিক বাসনাগুলোর বীজকে জল সিঞ্চন করতে পারে। হৃদয়ে অনেক জাগতিক কামনা বাসনাও রয়েছে যা প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন রকমের। কেউ একজন ব্যক্তি সম্পদ এবং মান যশের বাসনা করতে পারে, অথবা আবার কেউ শান্তি পাওয়ার বাসনা করতে পারে, কিন্তু সেগুলো সবটাই জাগতিক বাসনা। কিন্তু আমি বললাম, কে জানেন যে কৃষ্ণ কি চান? আমি জানি না। সন্ন্যাস দাস বললেন, হ্যাঁ, জীবনের প্রকৃত উদ্দেশ্যই হলো এই প্রশ্নের অনুসন্ধান করা। জীবনের পরম সিদ্ধি হলো ভগবানকে সন্তুষ্ট করা। সেজন্য আপনাকে পবিত্র শাস্ত্র গ্রন্থসমূহ অধ্যয়ন করতে হবে এবং সেখানে প্রদত্ত নির্দেশনাসমূহ অনুসরণ করতে হবে। যদি আপনি আন্তরিক হন তবে কৃষ্ণ তার প্রতিনিধি একজন গুরুদেবকে পাঠিয়ে দেবেন প্রতি পদক্ষেপ আপনাকে সাহায্য করার জন্য। শ্রীল প্রভুপাদ এই বিষয়টির জন্য একটি উদাহরণ দেন। যদি কেউ রোগাক্রান্ত হন তবে তাকে ওষুধের সাথে যথাযথ সুষম খাবার গ্রহণ করতে হবে। ঠিক, অভিজ্ঞ ডাক্তার বলেন এটা করো না, ওটা করো না। শ্রীল প্রভুপাদ বলেন যে পাপময় জীবনের 4টি স্তম্ভ হলো মাংসাহার, মদ্যপান, অবৈধ যৌনসঙ্গ এবং দ্রুতক্রিয়া। এগুলো হলো পাপময় আচরণ। প্রত্যেকেই জানেন এটি। তারা কৃষ্ণকে সন্তুষ্ট করছে না এবং ওই সমস্ত কার্যকলাপে নিয়োজিত হয়ে আরও রোগাক্রান্ত হয়। জাগতিক আসক্তি হলো একটি অবিশুদ্ধ ব্যাপার, তাই আমরা সে ধরনের কার্যকলাপ ত্যাগ করেছি, যেটি আমাদের পথ্যস্বরূপ, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে যে সমস্ত মহৎ গুণাবলী রয়েছে যা পূর্বে পাপের আবরণ দ্বারা ঢাকা ছিল। সেই গুণাবলীগুলো হলো দয়া, তপস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সত্যবাদিতা।
যে ওষুধ পাপময় কুলুষতা বিনষ্ট করে এবং মানবিক গুণাবলীসমূহ বিকশিত করে তা হলো কৃষ্ণের পবিত্র নাম জপ কীর্তন করা এবং ভক্তিমূলক সেবায় নিয়োজিত হওয়া। শ্রীল প্রভুপাদ আরও বলেন যে যখন আমরা কৃষ্ণকে নিবেদিত খাবার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করি তখন আমরা জড়কুলুষতার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার শক্তি অর্জন করি। ওয়াও, তবে সবসময় কেন প্রসাদ নয়? আমি বললাম। হ্যাঁ, সন্ন্যাস দাস মৃদু হেসে বললেন, এটাই আমরা করছি। এই যুগের জন্য কৃষ্ণ যে পদ্ধতি প্রদান করেছেন তা খুবই সরল, কেননা কলিযুগে সবাই সংক্ষিপ্ত আয়ুষ্কালধারী, দুর্ভাগা এবং সর্বোপরি সবসময় বিরক্ত। আমি তাতে সম্মত হয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই। কৃষ্ণ ভগবদ্গীতার নবম অধ্যায়ে 27 এবং 28 নং শ্লোকে বলেন, হে কুন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। এভাবেই আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। শ্রীল প্রভুপাদ বলেন, প্রত্যেকেই দিনে 3 বার খাদ্য গ্রহণ করে, তাই সে সমস্ত খাবার তারা কৃষ্ণকে নিবেদন করতে পারে, যার ফলে সে সর্বদা কৃষ্ণ ভাবনাময় হবে। এটি একটি দীর্ঘ আলোচনা ছিল এবং শীঘ্রই আরও অনেক ভক্ত সেই আলোচনা শ্রবণের জন্য যোগ দিল। মাঝে মাঝে কমলমালা কিছু উপযোগী উদাহরণ দিতেন এবং আমাকে দৃঢ়ভাবে প্রচার করার চেষ্টা করতেন। কমলমালা বলেছিলেন, শ্রীল প্রভুপাদ আমাদের শিখিয়েছেন এমনকি জল পান করার পূর্বেও কৃষ্ণকে স্মরণ করতে, তাই আমরা জল পান করার পূর্বে শ্রী বিষ্ণু বলতে পারি। আমরা সেই সাথে স্মরণ করতে পারি কৃষ্ণই গীতায় বলেছেন তিনি হচ্ছেন জলের স্বাদ। শ্রীল প্রভুপাদ বলেন, যদি তোমার সমস্ত কার্যকলাপ কৃষ্ণের জন্য হয় তবে এমনকি তোমার স্বপ্ন কৃষ্ণ সম্বন্ধে হবে। কৃষ্ণকে প্রতি মুহূর্তে স্মরণ করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি কেউ কৃষ্ণকে মৃত্যুর সময় স্মরণ করতে পারে তবে তিনি মুক্ত হবেন এবং কৃষ্ণের চিন্ময় লোকে কৃষ্ণের সাথে অবস্থান করবেন। কিভাবে আমি সেই ব্যক্তিকে খুঁজে পেতে পারি যে কৃষ্ণ কী চান তা জানার জন্য আমি জিজ্ঞেস করলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বৈদিক শাস্ত্রে এই বিষয়ে 3টি স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে। প্রত্যেকের গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত তিনি যা বলেছেন তা শাস্ত্র সিদ্ধান্তের অনুরূপ কিনা এবং এই শিক্ষা তিনি নিজের জীবনে প্রয়োগ করেছেন কিনা এবং সেই সাথে তার অনুসারী সাধুজনদের ক্ষেত্রে এর ফলাফল কীরূপ। একে বলা হয় গুরু শাস্ত্র সাধুনীতি। আমি বললাম, এগুলো যতই শুনছি আরও শোনার বাসনা যাচ্ছে। সমস্ত নির্দেশনাগুলো সম্পর্কে পূর্ণভাবে জানতে দীর্ঘ সময়ের প্রয়োজন। হ্যাঁ, কমলমালা বলল, শ্রী প্রভুপাদ উদাহরণ দেন যে কেউ যদি স্বর্ণের খোঁজ করে তবে তাকে স্বর্ণ কীভাবে চেনা যায় সেই সমস্ত গুণাবলীসমূহ প্রথমে জানতে হবে এবং তারপরেই সে এর অনুসন্ধান শুরু করতে পারে। অনেক জায়গা রয়েছে, যদি আপনি স্বর্ণ চেনার কৌশলসমূহ না জানেন তবে কেউ আপনাকে এমন কিছু দেখাবে যেটি স্বর্ণ নয় এবং এর মাধ্যমে আপনাকে ঠকাতে পারে। ভক্তরা আমাকে একটি কাঠের মালা দিল জপ করার জন্য এবং একটি থলে দিল মালাটিকে বাহ্যিক অপরিচ্ছন্নতা থেকে রক্ষার জন্য। এরপর সেনিক এবং আমি ম্যাগরির পথে ফিরে যেতে প্রস্তুতি নিলাম, তাই আমরা একে অপরের সাথে কিছু সময় উষ্ণ কথাবার্তা সেরে নিলাম এবং মধ্য বিকেলে সবাইকে বিদায় জানালাম। তারা আমাদেরকে পথে খাওয়ার জন্য প্রসাদ দিলেন। চলে আসার সময় মনে হচ্ছিল আমি যেন কত বছর এ স্থানে কাটানোর পর বের হচ্ছি এবং ম্যাগরির পথে যেতে যেতে ভক্তদেরকে সত্যি খুব মিস করছিলাম। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।